12টা থেকে আপলোড হচ্ছে, মানে এত স্লো নেট। সকাল সকাল উনি রান্না শুরু করে দিয়েছে। আজকে মা আসবে, সব থেকে আগে সুখবরটা তোমাদের দিই। আর আজকে জলখাবারে স্যান্ডউইচ। এটা কি স্যান্ডউইচ করেছে? এটা শর্ট স্যান্ডউইচ, শর্ট টোস্ট। মাছ ভাজা হয়ে গেছে, এটা পটল দিয়ে পাতলা ঝোল হবে মায়ের জন্য। আর এখানে মাছগুলো যাবে। আর এখানে হলো টোস্ট হওয়া কিছু বাকি আছে। এই যে সর। আর এদিকে বাচ্চা পাটি খাচ্ছে, কিন্তু গাঁক গাঁক করে টিভি চলছে, আমি ওদিকে যেতে পারবো না। চলো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজকে ভালো আছি, কারণ আজকে মা ফিরে আসবে 10টার সময়। তো চলো, পরে কথা হবে, তোমরা ব্লগটা দেখতে থাকো। চান টান করে ফেললাম, করে ফেলে বোন তো সব রান্না করে গেছে, তোমাদের দেখালাম। এই যে ভাত বসিয়ে দিলাম দুটো হাঁড়িতে, কারণ বোনকে বলেছিলাম মাকে নিয়ে আসার আগে আমাকে ফোন করবি, মানে গাড়িতে তোলার পর ফোন করবি, তাহলে আমি তখন ভাত বসাবো। কিন্তু আমি দেখলাম ভাতটা বসিয়ে দিই, কারণ অনেক জামা কাপড় মেলতে হবে। তারপরে জামা কাপড় মেলতে মেলতে ফোন আসবে, তখন ভাববে ছেলে এখনই ঘ্যান ঘ্যান করতে শুরু করেছে। ওকে খাইয়ে দিয়েছি, এবার ওর ঘুম পেয়ে গেছে। আর এই হলো ব্যাপার। তো চলো, মা আসুক, তখন আবার তোমাদের দেখাবো। আমি জানি না প্রাইভেট হসপিটালগুলো আর কত টাকা, মানে ওদের আর কত টাকা থাকলে, মানে চাইলে ওদের ফাঁড় পড়বে, মানে পেটটা ভরবে। আমার মায়ের এখন জন্ডিস তো অল্প একটু হয়েছিল, তারপর জন্ডিসটা কমে গেছে, এখন আবার নিউমোনিয়া ধরিয়ে দিয়েছে। মা বলছে আমাকে এখান থেকে ছেড়ে দিন, আমি না হলে এখানে থাকলে মরে যাব। আজকে সকাল 10টায় আমার মাকে ছাড়ার কথা ছিল, আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম। আমি জানি 10টাটা ম্যাক্সিমাম 1টা-1.5টা হবে। এখন বলছে 2:30-3টে নাগাদ আমার ওয়াইফের নিউমোনিয়া হয়ে গেছে, আমরা ছাড়িয়ে নিয়ে যাবেন কিনা। এখন হয়তো কালকেই কলকাতা রওনা হয়ে যেতে পারি আমরা ভোর ভোর। কিছু ভালো লাগছে না জানো, বোনটাও চলে গেল। তারপর আমরা মামার বাড়িতে কেন ফোন করিনি, কেন খোঁজ নিইনি? আচ্ছা তোমরা বলো, আমাদের ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে? ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা কথা বলে রাখি, মামা হলো আমার মায়ের পিসতুতো দাদা। আমার মায়ের নিজের কোনো ভাই নেই। হ্যাঁ, মা ওকেই মানে নিজের ভাইয়ের মতো দেখতো আর কি। আমরা যেমন আমার মাসির ছেলেকে দেখি, আমাদেরও কোনো ভাই নেই, আমরা দুটোই বোন। তো এখন কি করে খোঁজ নেবো? খোঁজ না নিলেও সেখানে আমার বর গিয়েছিল, আমার বর শেষ কৃত্য অবধি সেখানে ছিল। আমরা কেউ যেতে পারিনি বলে আমার বর গিয়েছিল। দুই জামাই দুদিকে সাহায্য করছে, ওদিকে আমার বর সাহায্য করছে। আমার মামা মারা গেছে, প্রথম থেকে শেষ অবধি মামার সাথে ছিল। এখানে বোনের বর আমার বাবার সাথে সমান হসপিটালে যাওয়া, ডাক্তারদের সঙ্গে কথা বলা, কারণ এইটা আমার বর অত পারবে না, কারণ আমার এই দেওর হলো মেডিকেল লাইনে আছে, তো ও এইসব বিষয় খুব ভালো করে বোঝে। তো আমাদের পরিস্থিতিটাও একটু ভেবে দেখা উচিত। এই সময় আমরা ফোন করব, আমাদের সেই মানসিকতা নেই। আমি অবশ্যই ঠিক করেছি, সব কিছু ঠিক হয়ে গেলে আমি একদিন মামার বাড়ি অবশ্যই যাব।
মামির সাথে দেখা করব, মামির ছেলের বউ প্রেগনেন্ট, তার সাথেও দেখা করব। আমি ঠিকই করেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের মাথায় বিশাল বড় চিন্তা, এটা কেউ বোঝে না। এবার ওই ওদের কাছে ফাঁকা ছিল, ওদের কাছে এই লাল হিমসাগর আম পড়ছে, এবার সেই আম না খেয়ে থাকতে পারে, বলছে আর আমি আম খাবো না। বুড়ি বললো কোথায় আম রেখেছিস, দিদিকে বলেছিস কেন রাতে কেটে ওখানে আমটা ফেলে দিতে হবে। না আমি জানি ফ্রিজে রেখেছি। খাওয়া হচ্ছে তাহলে সন্তুকে কেটে দেবো। সুগার না হয় কোনো ফলই খাবে না, আপেল খাবে তাও আর কাকে ফোন করছে? বড়দা? খেতে পারবে। ওটা তো শো তুই পোস্ট করেছিস? সবাই করেছে না ওটা চলবে না এখন, সন্ধ্যেবেলায় ওটা চলে না, দিনের বেলায় চলে ওয়াশিং মেশিন। জল তো খালি খুব মন খারাপ আজকে, অনেক কেঁদেছে, অনেক চলো যাবে, কেঁদে একদম চোখ। একটু টাটা করে আসবে। কি গো অনেকেই দেখতে আসছে, কারণ মা কাল শুনেছে কাল সকালেই চলে যাবে আমার বাড়ি, মানে ডাক্তার হলো তারপর আমার বাড়ি, শ্বশুর বাড়ি, তো সবাই আসছে দেখতে, মায়ের সব বান্ধবী। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ মা এই ঘরে আছে, এই ঘরে। এসো সাবধানে এসো, তোমার তো পায়ে প্রবলেম। দল এসছে না? এসো আর আস্তে আস্তে এসো। আমি বললাম যে ভেতর বাড়িতে, হ্যাঁ সবাই এসেছে, আমি বললাম খবর দাও, কারণ মা তো কাল সকালবেলাতেই চলবে, খবর দিল তো 5টায় চলে যাবে, ওই জন্য ওইদিকে চলবে। এতেই তো সুস্থ হয়ে যাবে, এতেই তো সুস্থ হয়ে যাবে। কি এতে নিয়ে কি করবা? পিউ এসছিল, পিউ সব দিয়েছে, এমনি দিয়েছে, এগুলো তো সেই ফেব্রিক দিয়ে দেয় না। হ্যাঁ যার জন্য ওঠেনি না, পৌঁছে যায় খুব সুন্দর হয়েছে। এসো। ভালো আছো? চলছে কতদিন পর দেখাই না বাবা আবার মিষ্টি। ভিডিও করছে সেটি। হ্যাঁ সব ভিডিও হচ্ছে, এগুলো মেমোরিজ। ভালো আছো? ভালো আছি, এমনি অসুবিধা নেই, কিন্তু বয়সের একটা ঝাঁক দেখছি। আচ্ছা তুমি ওইটা দেখা করে এখানে সব ছেলেদের আড্ডা হয়েছে। ঢোকো ঢোকো ঢোকো, ধরো হাতে বাবা সবাইকে দিয়ে যাবে। নাও সবাই একটা করে নিয়ে নাও, ধরো। ও নীল করছে।